জেলা পরিষদের উদ্যোগে ভাঙড়ে রাস্তা সারাইয়ের জন্য আনা হয়েছিল কেমিক্যাল ভর্তি সেই ড্রামে ভয়াবহ বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে দাঁড়িয়ে থাকা মানুষজনের মধ্যে 4 জন বালক তারা আহত হয়েছে, যার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এদের ভর্তি করা হয়েছে এমআর ভাঙড় হাসপাতালে। ভয়ঙ্কর সেই ঘটনা ঘটেছে ভাঙড়ে। জেলা পরিষদ উদ্যোগ নিয়েছিল রাস্তা সারাইয়ের জন্য, ড্রাম ভর্তি কেমিক্যাল রাখা ছিল। আচমকাই তাতে আগুন ধরে যায়, বিস্ফোরণ ঘটে এবং দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে 4 জন বালক তারা আহত হয়েছে, যার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এদেরকে এমআর ভাঙড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপনাদের এবার সরাসরি নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি রাখা ছিল, কি ধরনের কেমিক্যাল ওখানে রাখা ছিল যাতে বিস্ফোরণ ঘটলো এবং আশেপাশে প্রচুর মানুষ তারা জড়ো হয়েছিলেন? আমরা ছবিতে দেখতে পাচ্ছি এত ভয়ঙ্কর ভাবে আহত হলো এই 3 জন শিশু, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারেই দেখো, যে 4 জন বালক তারা আহত হয়েছে তারা কিন্তু এখানকারই বাসিন্দা, এবং যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বোদ্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য খড়গাছি। তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন তরুণ বিশ্বাসকে বলবো ছবিটা দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ যে জায়গাটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। একটি ঘর রয়েছে, সেই ঘরটিও কিন্তু বাইরে থেকে একেবারে কালো হয়ে গিয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু আগুন ধরে যায় এবং গাছের পাতা সেইগুলোও কিন্তু সম্পূর্ণ জ্বলে গিয়েছে, সেটা তুমি দেখতেই পাচ্ছ। এই যে গোটা ঘটনা ঘটে কিন্তু গতকাল বিকেল 4টে নাগাদ, এবং এখানটায় পাশেই একটি স্কুল রয়েছে ঘটনাস্থলের একেবারে পাশে, অর্থাৎ কিনা মধ্য খড়গাছিতে যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু যেই ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের পাশে বাচ্চাদের একটা স্কুল রয়েছে। এবং এই ঘটনা ঘটে 4টে নাগাদ। স্কুল শেষে কিন্তু এই 4 জন বালক তারা কিন্তু এই ঘটনাস্থলে দাঁড়িয়েছিল, এবং এখানটা যেহেতু চটকি থেকে ঘটকপুকুর পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের উদ্যোগে এখানে সেই রাস্তা মেরামতির কাজ চলছিল, এবং সেই রাস্তা মেরামতির কাজ চলাকালীন কিন্তু আচমকাই বিস্ফোরণের আওয়াজ শোনা যায়, এবং তারপরেই কিন্তু আগুন জ্বলতে শুরু করে, এবং সেই সময় কিন্তু সেই আগুনে 4 জন বালক তারা আহত হয়। তোমাকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছ একটি ড্রাম রাখা রয়েছে, এই ড্রামের ভেতরে কিন্তু লিকুইড রয়েছে। এরকমই কিন্তু লিকুইড ভর্তি বেশ কিছু ড্রাম এখানে রাখা ছিল, তার মধ্যে একটিতে কিন্তু বিস্ফোরণ হয় এবং তারপরেই সেই আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু কিভাবে বিস্ফোরণ হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আপনারা তো আসলেন, এসে কি অবস্থায় দেখতে? আমরা পরে সন্ধ্যা নাগাদ আসলাম, এসে দেখলাম কিছু বাচ্চা ইনজুরি আছে, তাদেরকে নিয়ে প্রথমে নলমির স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আমার গ্রামের মানুষ খুবই শোকাহত আছে। এর মধ্যে এই যে দাহ্য বস্তুগুলো এবং লিকুইডগুলো যেখানে রাখা ছিল, রাসায়নিক রাখা ছিল, সেগুলো কি এখানে বেশ কিছুদিন ধরে এইগুলো আছে 7-8 দিন ধরে আছে, দীর্ঘ রোদের মধ্যে ছিল। আমাদের মনে হচ্ছে কোনো একটা ড্রামের লিকুইড লিক হয়েছিল, সম্ভবত ওগুলো গলতেও শুরু করেছে। আপনারা গেলে ওখানে স্পটে দেখতে পারবেন যে লিকুইডগুলো ওখানে ছড়িয়ে ছিটে আছে। এবার আমরা বিকেল নাগাদ জানতে পারলাম যে কিছু বাচ্চা এখানে খেলাধুলো করে, পাশে স্কুল আছে, স্কুল বাচ্চারা তো খেলাধুলো করে, কখন কোথায় থাকে বলতে পারবো না। বিপজ্জনক অবস্থায় এখনও বিপজ্জনক একটা হাসতে আমরা আশঙ্কা করছি। এই যে ড্রামটা দেখতে পাচ্ছি, এই ড্রামে এটা এখনো লিকুইড আছে, এটাকে এখনো সরানো হয়নি। ঠিক আছে, এটাও লিকুইড আছে, এটাও ধার্য পদার্থ আছে, এটা যাতে দ্রুত সরানো হয়। আর এই যে পদার্থগুলো এখানে আছে, এগুলো যেমন একটা নিরাপত্তা জায়গায়, যেখানে জনবসতি নেই, একটা ফাঁকা মাঠ দেখে একটা জনবসতি শূন্য এলাকায় এগুলো যাতে রাখা হয়, আমরা সেই দাবি করছি। সুতরাং জনবসতি শূন্য জায়গায় রাখা হোক এই ধরনের দাহ্য বস্তু, কেননা এখানে কিন্তু সেই রাসায়নিক মজুত রয়েছে, যেরকম রাসায়নিকের মধ্যে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই যে ঘটনা ঘটে গেল, 4 জন বাচ্চা তারা আহত হয়েছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যধিক আশঙ্কাজনক। মানে সেক্ষেত্রে কি বলবেন, নিরাপত্তার জায়গাটা? নিরাপত্তার জায়গা নিশ্চিত ছিল, কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটা কল্পনা করা যায়নি। এমনি স্কুলও রয়েছে। জি, আরো ভয়াবহ কাণ্ড ঘটবে। না এই মুহূর্তে তো ভয় পাওয়ার তেমন কিছু নেই, আপাতত স্তম্ভিত আছে। সুতরাং এলাকার মানুষজন বলছেন যে এখানে কিন্তু রীতিমতো এই যে ড্রাম, সেই ড্রাম যেমন রাখা রয়েছে, এবং তোমাকে দেখাবো রাস্তাটা, ক্যামেরা পার্সন তরুণকে বলবো ছবিটা দেখাতে। চটকি থেকে একেবারে ঘটকপুকুর মোড় পর্যন্ত মোট 4 কিলোমিটার রাস্তা রয়েছে, এবং সেই 4 কিলোমিটার রাস্তার কাজ কিন্তু চলছিল, এবং বেশ কয়েকদিন ধরে সেই কাজ বন্ধ ছিল, কেননা এই যে যন্ত্র, সেই মেশিনে কিন্তু সমস্যা দেখা দেয়, এবং সেই কারণে কাজ খানিকটা বন্ধ থাকে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ঘিরে
সাইডে রাখা হয়েছে, কেননা কাজ যেহেতু বন্ধ ছিল সেক্ষেত্রে কিন্তু সেই লিকুইডগুলো ড্রাম বন্দি অবস্থায় পড়েছিল এবং তার মধ্যেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণ কিভাবে হলো, কিভাবে কোনো রকমভাবে কি আগুনের ফুলকি সেখানে পড়েছিল যার থেকে আগুন লেগে যায় এবং বিস্ফোরণের ঘটনা ঘটে, নাকি কেউ এই যে দীর্ঘ সময় রোদের মধ্যে থাকার দরুন এই যে প্রবল গরমে সেটা কি গরম হয়ে গিয়ে কোনো রকমভাবে বিস্ফোরণ হয়েছিল, সেই বিষয়গুলো এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সেই কারণেই ফরেন্সিক বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছে ভাঙড় থানার পক্ষ থেকে। তারা আসলে কিন্তু গোটা বিষয়টি স্পষ্ট হবে। এখনও পর্যন্ত 4 জনের মধ্যে 3 জন এমআর বাঙুর হাসপাতালে ভর্তি আছে, যার মধ্যে একজনের 95% অগ্নিদগ্ধ, একজন 55% অগ্নিদগ্ধ এবং একজন 15% অগ্নিদগ্ধ অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন রয়েছেন এবং একজন নলমুড়ি হাসপাতালে সে কিন্তু ভর্তি রয়েছে, তারও চিকিৎসা চলছে, যদিও তার আঘাত গুরুতর নয়। গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে এলাকার মানুষজন ক্ষোভ প্রকাশ করছেন যে এই ঘটনা ঘটে যাওয়ার পর এখনও পর্যন্ত কিন্তু সেই তরল পদার্থ বা রাসায়নিকের যে ড্রাম সেগুলো কিন্তু রয়েছে, যেগুলো অত্যাধিক দাহ্য বস্তু, এবং সেগুলোকে সরিয়ে নেওয়া যাওয়া হোক নিরাপদ জায়গায়, তেমনটাই কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি। কুসুমি, একেবারে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।